পবিত্র রমজান মাসে ইফতারের সময় অন্যদের টেবিলে যখন নানা আয়োজন, তখন এই পরিবারের ইফতার বলতে থাকে শুধু পান্তা ভাত। কখনো সেটাও জোটে না। ছোট্ট একটি ঝুপড়ি ঘরে সন্তানদের নিয়ে বসবাস করছেন তিনি। ঘরের চালা দিয়ে বৃষ্টি পড়ে, চারদিকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। স্বামী মারা যাওয়ার পর কেটে গেছে 2 বছর। জীবনের কষ্ট দিন দিন বাড়ছে, যেন মাথার উপর পাহাড় সমান চাপ। 3টি ছোট সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই অসহায় মা। ঠিকমতো খাবার জোটে না, অনেক সময় না খেয়েই থাকতে হয় পুরো পরিবারকে। কোনোদিন একটু ভাত জুটলে সেটাই তাদের কাছে বড় প্রাপ্তি। বলছিলাম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মৃত আমির হোসেন লেদুর পরিবারের কথা। তার পরিবারে রয়েছে স্ত্রী ও 3 সন্তান, সজীব, সৌরভ, সবুজ। গত 2 বছর আগে গাছ পড়ে মারা যান আমির হোসেন। তার স্ত্রী জানান, স্বামী মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব পুরোপুরি তার কাঁধে। অনেক সময় প্রতিবেশীদের সহায়তায় কোনো রকম খাবার জোটে। এমন রমজান মাসে আমি পান্তা ভাত দিই, ইফতার করি পান্তা ভাত, আবার হেঁটে সেহরি খাবার সময় পান্তা ভাত দিই, সেহরি খাই। ইফতারের টাইমে আমার বাচ্চারা অনেক কিছু বলে, সবার ছেলে মেয়ে অনেক কিছু দিয়ে ইফতার করে। আমার বাচ্চার করে আমি পান্তা ভাত দিয়ে ইফতার দিই। আজকে 2 বছর আমার স্বামী মারা গেছে। আমি 3টি বাচ্চা নিয়ে অনেক কষ্টত আছি। একটি বাচ্চার বয়স 5 বছর, একটি বাচ্চার বয়স 3 বছর, একটি বাচ্চার বয়স 2 বছর। বড় ছেলেকে স্কুলে দিছি, স্কুলে লেখাপড়া করাতে পারি না, স্কুলে ভর্তি দিছি, স্কুলের পড়ালেখার খরচ দিতে পারি না। সামনেই আসতেছে, আমার বাচ্চারা করতেছে যে কি সবাই নতুন কাপড় চোপড় কিনতেছে। আমি আমার বাচ্চার ঘরে যে ঈদে নতুন একটা কাপড় দেবো এরকম সামর্থ্য নাই। আর সরকারে শুনছি অনেক জায়গাতে অনেক ঘর বাড়ি করে দিচ্ছে, অনেক কিছু করছে। ওই আজকে 2টি বছর হয়ে গেছে আমরা যেসব ঘরে বসত করি এসব ঘরে কেউ গরু ছাগলও রাখে না। সরকার যদি আমার একটা ঘর করে দিত, আমি আমার 3টি বাচ্চা নিয়ে মাথা গুজাবে ঠাঁই পাইতাম। স্থানীয়দের মতে, সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরতে পারে। বিশেষ করে শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। রমজান মাস আইছে, এখন এরা ঠিক মতো ভাত খাইতে পারতেছে না, বা বাচ্চা কাচ্চা ইফতার করতে পারতেছে না, অনেক কষ্ট করতেছে। বা তার একটা ঘর নাই, কিছু নাই, কোনো সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পানা। থাকার খাওয়ার খুব অনেক কষ্ট। এই যে একটা ঘর যদি সরকার দিতে ওনাদের জন্য খুব ভালো হইতো। আমির হোসেন লেদু একজন আমাদের এলাকার পরিচিত লোক। উনি খুব ভালো মানুষ ছিল। আসলে তার মৃত্যুটা খুব মর্মান্তিক। যেখানে ওই যে লেবারি করতে যায়, টলি থেকে গাছ ফোড়ে তাকে গাছে চাপিয়ে মারা যায়। আমরা এলাকাবাসী মনে করি যে আপনাদের মাধ্যমে আমাদের জেলা প্রশাসক মহোদয় যদি তাদের জন্য একটা ঘর ব্যবস্থা করে দেন, তাহলে অন্তত এই এলাকার মানুষ খুশি হবে তার ফ্যামিলির জন্য। মানবিক সহায়তা আর সরকারি নজরদারি পেলে হয়তো বদলে যেতে পারে এই পরিবারের ভাগ্য। এখন সহানুভূতিশীল মানুষের সহযোগিতাই তাদের একমাত্র ভরসা। তাদের সহযোগিতা করতে বিকাশ করতে পারেন এই নাম্বারে। আমরা আপনার নাম পরিচয় সহ লাইভের মাধ্যমে আপনার পাঠানো অর্থ পৌঁছে দিব তার কাছে। আপনার অল্প কিছু অর্থ হাসি ফুটাতে পারে অবুঝ 3টি এতিম সন্তানের।